السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وقال تعالى: إلا تضروه قد نصره الله إذا أخرجته الذي كفروا ثاني اثنين إذا هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. وقال رسول الله صلى الله عليه وسلم: اسكت يا أبا بكر اثنان الله ثالثهما. وفي رواية: ما ظنك يا أبا بكر باثنين الله ثالثها، أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মায়া করে আজকে জিলহজ মাসের শেষ জুমাতে আমাদেরকে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত দু জুমাতে হিজরত সম্পর্কে আলোচনা করতেছিলাম। হিজরতের ঘটনাবলী বলতে একসময় বলা হয়েছিল যে তথাকথিত প্রত্যেকটা নবীর আদেশ হয়েছিল আসমান থেকে, সকল নবীর জীবনে হিজরতের আদেশ এসেছে।
চূড়ান্ত বিজয়ের সূচনা হিসাবে। সেরকমভাবে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের আদেশ এসেছে। হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রচার প্রসার ঘটিয়েছেন, মুসলমানদের আত্মমর্যাদা সম্মান রক্ষা করেছেন এই হিজরতের মাধ্যমে। সকল নবীর জীবনে হিজরতের আদেশ এসেছে চূড়ান্ত বিজয়ের সূচনা হিসাবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা ইউসুফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হাত্তা ইজাস্তাইসানার রাসূলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযযিবু জাআহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেছেন, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হয়ে পড়ে এবং কাফিররা ভাবল যে তাদেরকে মিথ্যা ধমকি দেওয়া হয়েছিল, তখন তাদের নিকট নেমে এলো আমার সাহায্য। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন জাউন নাসরুনা, আল্লাহ তাআলার সাহায্য তখন আসমান থেকে নেমে আসে। সকল নবীর জীবনেই হিজরতের ঐশী আদেশ এসেছে চূড়ান্ত পরীক্ষা ও বিজয়ের সূচনা হিসাবে। উদাহরণস্বরূপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা শুনেছি বা বিভিন্ন মাধ্যমে জেনেছি। নবুয়ত লাভের পর হতে তিনি নিজ মাতৃভূমির মানুষকে দিন রাত দাওয়াত দিলেন, কিন্তু তার কেউ গ্রহণ করল না, ত্যাগ করল না, তার ধর্মকেও দীক্ষিত সাড়া দিল না। তিনি তাদের সঙ্গে দিনের পর দিন দাওয়াত দিয়ে গিয়েছেন, আর তাদের অত্যাচার অকথ্য নির্যাতন করে গেছে তারা। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম যা নিজে মেনে নিয়েছেন, দ্বিধা করেনি। সে যুগের মুশরিকরা তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করতে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শরিয়ায় হিজরতের নির্দেশ আসে। তাই ঘোষণা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় আমি আমার রবের দিকে হিজরত করতেছি, তিনি মহাপরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। তার এই হিজরতের ফলে সূচিত হলো এক বিপ্লবের, আসে ব্যাপক সফলতা ও আল্লাহ তাআলার সাহায্য। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলার সন্তুষ্টির জন্য স্বীয় কওমকে ত্যাগ করলেন এবং সে দেশ থেকে হিজরত করলেন, তখন তার স্ত্রী ছিল বদ্ধা, নিঃসন্তান। তাদের কোনো সন্তান ছিল না, ছিল শুধু ভাতিজা পুত্র লূত ইবনে হারুন ইবনে আজর। হিজরতের পর আল্লাহ তাআলা তাকে অনেক নেক সন্তান সন্ততি দান করেছেন। তার বংশ দেওয়া হলো নবুয়তের আসমানি কিতাব। এরপর পৃথিবীতে যত নবী তাশরিফ এনেছেন
তারা সবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এরপর জমিনে যত আসমানি কিতাব নাজিল হয়েছে তা নাজিল হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের উপর। এটি আল্লাহ তাআলার প্রদত্ত সম্মান ও অপার অনুগ্রহ, কেননা তিনি তারই সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ ভিটেমাটি স্বজন পরিজন ত্যাগ করেছেন, এমন ভূমির দিকে হিজরত করেছিলেন যেখানে নিরাপদে আল্লাহ তাআলার ইবাদত করা যায় এবং তার পথে মাখলুককে দাওয়াত দেওয়া যায়। সেই পরিকল্পিত মাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ আসার আগ থেকে কুফারে মক্কা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অভিপ্রায় বাড়িয়ে ওঠে, অর্থাৎ তারা অঙ্গীকারবদ্ধ হয়। একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন, অন্যদিকে মক্কার পাপিষ্ঠরা দারুন নাদওয়ার সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করতে থাকল। উদ্দেশ্য সাধনের জন্য 11 জন পাপিষ্ঠ নিরপেক্ষকে তারা নির্বাচন করল। 11 জনের মধ্যে প্রথম ছিল আবু জাহাল বিন হিশাম, 2 নম্বর হাকাম বিন হিজাম, 3 নম্বর উকবা ইবনে মুসাইদ, 4 নম্বর ছিল নজর বিন হারিস, 5 নম্বর ছিল উমাইয়া বিন খালব, 6 নম্বরে জামা বিন আসাদ, 7 নম্বরে তুআই বিন আদি, 8 নম্বরে আবু লাহাব, 9 নম্বরে উবাই ইবনে খালব, 10 নম্বরে নুআইস বিন হাজ্জাজ এবং তার ভাই, 11 নম্বরে মুনাব্বিহ বিন হাজ্জাজ। এই 11 জনকে প্রতিনিধি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরাওয়ের অনুমতি দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত অভ্যাস ছিল তিনি এশার সালাতের পরে রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে যেতেন এবং অর্ধ রজনীতে জেগে মসজিদুল হারামে চলে যেতেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি আমার এই সবুজ চাদর আবৃত করে গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতঃপর রাতের 1/3 গত হলে ধরণীতে যখন নিস্তব্ধতা নেমে আসলো, নীরবতা নেমে আসলো, অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে পড়ল, এমন সময় উল্লেখিত ব্যক্তিবর্গগণ অতি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির হলো। তাকে বাধা দেওয়ার জন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় অবস্থান করল। তাদের ধারণা ছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, তিনি যখনই বের হবেন তারা তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের কাজটা বাস্তবায়ন করে ফেলবে, তাদের চক্রান্ততা বাস্তবায়ন করবে। তাদের এই ঘৃণা পরিকল্পনা বাস্তবায়ন কার্যকর করার ব্যাপারে তাদের অবস্থা এতই দৃঢ় ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কেল্লা ফতে করে দিবে। আবু জাহেল চরম অহংকার, উপহাস ও তাচ্ছিল্যের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে ঘেরাওকারী আপন সঙ্গীদের বলল, মুহাম্মদ বলেছে যে যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো, তার অনুসরণ করো, তাহলে অনারবের উপর আরবদের শাসন ক্ষমতার প্রতিষ্ঠিত হয়ে যাবে। মৃত্যুর পরে তোমরা তাদের উঠানে হতে পারবে, উরুসদের বাগান সময়ের মতন বাগান দেওয়া হবে। আর যদি তোমরা তা না করো তাহলে তার পক্ষ থেকে তোমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে। আর এই অবস্থায় মৃত্যুর পরে আবার যখন তোমাদের ওঠানো হবে
তখন ঠিকানা হবে জাহান্নাম, সে নাকি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এগুলি মুহাম্মদ আমাদেরকে বলে। যা হোক, জঘন্যতম এ পাপাচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ছিল রাত দুপুরের যতক্ষণ, এজন্য তারা রাতে জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতীক্ষারত ছিল। কিন্তু আল্লাহ তাআলার বাস্তবতাই হচ্ছে চূড়ান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত, বরং তার বিজয়ের হচ্ছে প্রকৃত বিজয়। তারও এক এখতিয়ারে রয়েছেন আসমান জমিনের এক গুচ্ছ আধিপত্য। তিনি যা চান তাই করেন, তিনি যাকে বাঁচাতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে আর মারতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করতে চাইলে পৃথিবীর কোনো পরাশক্তি এসেও তা কোনো রক্ষা করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আয়াত নাজিল করে জানাইয়া দিলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, রসুলকে সম্বোধন করে বললেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুনা আও ইউখরিজুকা ওয়া ইয়ামুরুকা ওয়া ইয়ামকুরুল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা নবীকে স্মরণ করে জানাইয়া দিলেন, হে নবী, আপনি স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তার চক্রান্ত করে। আর আল্লাহ তাআলার কৌশল, এমন কৌশল তিনি তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী, আল্লাহ তাআলা সবচেয়ে কৌশলী। তাদের কৌশলের কাছে, আল্লাহ তাআলার কৌশলের কাছে তাদের কৌশল নিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজ বিছানায় শোয়ায়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের বাহিরে গমন করলেন। মুশরিকদের কাতার ফেরে এক মুষ্টি কঙ্করময় মাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথার উপরে ছাড়িয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাহির হলেন, এমন টাইমে দেখেন তারা সমস্ত মানুষগুলি রাসূলের দরজাতে পাহারা দিয়ে আছে, কখন আল্লাহর নবী বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, ওগো আমার মালিক, আমাকে তো অনুমতি দিয়েছ হিজরত করার, এই রাত্রিবেলাতে হিজরত করার অনুমতি দিয়েছ, আর কাফের বেঈমানেরা তো আমার ঘরের সামনে পাহারা বসায়েছে, এখন আমি কি করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তাড়াতাড়ি আপনাকে যে সূরা ইয়াসিন নাযিল করে দেওয়া হয়েছিল, ওই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিয়ে বাতাসের মধ্যে ছাড়িয়ে দেন, বাদবাকি কারণেওয়ালা আমি আল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহর নবী এক মুষ্ঠ মাটি নিয়ে, এক মুষ্ঠ বালুময় মাটি নিয়ে বালুর মধ্যে আয়াতটা পড়ে যখন ফু দিয়ে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস, আমার বন্ধু যে বালুগুলি বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছে, সমস্ত বালুগুলি এই সমস্ত নেতাদের চোখের মধ্যে পড়িয়ে দাও। আল্লাহ তাআলা বাতাসের আদেশ যখন করা হলো, বাতাস প্রত্যেকটা বালুকণাকে তাদের চোখের মধ্যে ঢোকায়া দিল। তারা একে অপরে চোখ ঘুষতে লাগলো। আর আল্লাহর নবীকে নির্দেশ দেওয়া হলো, এই ফাঁকের মধ্যে আপনি তাদের ফাঁক দিয়ে বাহির হয়ে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে ভেদ করে প্রাচীর দাঁড় করে দিয়ে তাদের উপরোক্ত ঢাকা দিয়ে দেয় কাজে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেখান থেকে রওনা হলেন। এমন সময় এমন কোনো মুশরিক বাকি ছিল না যার মাথায় তিনটি এই মাটিটি নিক্ষেপ করেননি। অতঃপর নবী আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সঙ্গে নিয়েছে ইয়ামনের পথে যাত্রা শুরু করলেন। তারপর রাতের অন্ধকারে থাকতেই তারা মক্কা থেকে কয়েক মাইল দূরত্বে গারে সুর, যেখানে বলা হয় সৌর পাহাড়ের পর্বতে, যেখানে আল্লাহর নবী হিজরতের সময় আশ্রয় গ্রহণ করেছিল, পর্বত গুহায় গিয়ে পৌঁছিল। এদিকে আরো বর্ণনাকারীরা বলেন রাত 12টার অপেক্ষা করতেছিল এই সমস্ত নেতারা, কিন্তু তার আগেই তাদের নিকট হতে ব্যর্থতা ও অক্ষমতার সংবাদ পৌঁছে গেল। অবস্থা হলো এই যে তাদের নিকট এক আগন্তুক এসে তাদেরকে বলল, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করল, আপনারা কিসের জন্য অপেক্ষা করতেছেন? তারা বলল, আমরা মুহাম্মদের জন্য অপেক্ষা করতেছি, তাকে খতম করার অপেক্ষায় আমরা এখানে সমবেত হয়েছি। সে বলল, উদ্দেশ্য সম্বোধন করে বলল, তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ। আল্লাহ তাআলার কসম, কিছুক্ষণ পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্মুখ দিয়ে বাহির হয়ে গিয়েছেন। যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার উপরে এক মুষ্টি বালু মৃত্তিকা ছড়াইয়া দিয়ে গিয়েছে। তারা বলল, আল্লাহর কসম, আমরা তো তাকে দেখিনি। এ বলে তারা মাঝরাতে মাথা ঝাড়তে দাঁড়িয়ে পড়ল এবং দারুল হতাশা বোধ তারা করলো। ক্রোধে ফেটে গেল। তারা দরজার ফাঁক দিয়ে দেখলো ওই তো রাসূলের বিছানায় কে যেন শায়িত আছে। একটু আগে যে ব্যক্তি বলে গেল আল্লাহর নবী এখান থেকে রওনা দিয়েছেন, আমরা তো দেখি আল্লাহর নবী সেই সবুজ চাদর পরিহিত অবস্থায় তার বিছানার মধ্যে শায়িত আছে। দৃষ্টিগোচর হচ্ছে তিনি শায়িত আছে, চাদর আবৃত জড়িত। দৃষ্টিগুরুর হলে তারা বলতে লাগলো, আল্লাহর কসম, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তিনি শুয়ে আছেন এ ভ্রান্ত বিশ্বাস নিয়েই তারা সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। এদিকে যখন সকাল হলো এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানা ছেড়ে উঠলেন, তখন তারা বুঝতে পারলেন যে সত্যি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তারা অত্যন্ত ক্ষুব্ধ বিশুদ্ধ কণ্ঠে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি না, আমি এতটুক জানি আমাকে শুধু বিছানার মধ্যে শয়ন করে রেখে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে গুহ পর্যন্ত আল্লাহর নবী পৌঁছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 সফর চতুর্দশ নবুয়তের বৎসরে সাল মোতাবেক 12 কিংবা 13 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে মধ্যরাতের সামান্য কিছু সময় পার পর নিজের গৃহ থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানমালের ব্যাপারে সর্বাধিক নির্ভরযোগ্য সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গৃহে চলে গেলেন। আবু বকরের গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকে পছন্দের একটি জানালা দিয়ে, পিছনের একটি দরজা দিয়ে আল্লাহর নবী এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে দুজনে পথে রওনা অগ্রসর হতে লাগতেন। তাদের রাতের অন্ধকার থাকতেই তারা মক্কা নগরীর বাইরে চলে যেতে সক্ষম হন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কুরাইশগণ তাকে দেখতে না পেয়ে সর্বশক্তি দিয়ে তারা সন্ধানে লেগে পড়বে এবং সর্বপ্রথম যে রাস্তায় দৃষ্টি দেবে তা হচ্ছে মদিনার কর্মব্যস্ত রাস্তা, যা উত্তর দিক, মক্কা থেকে উত্তর দিকে অবস্থিত।
এই রাস্তা দিয়ে তারা আসবে, দেখবে, এজন্যই তারা সেই পথে যেতে থাকলো। যে পথটি সেই পথের বিপরীতমুখী পথ ছিল, যেখানে কেউ মানুষ চলাফেরা করে না, অর্থাৎ ইয়ামন যাওয়ার পথে, যা মক্কার দক্ষিণ দিকে অবস্থিত ছিল। এ পথ ধরে 5 মাইল দূরত্ব অতিক্রম করে সুপ্রসিদ্ধ সৌর পর্বতের পদদেশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিলেন। এ পর্বতটি ছিল খুবই উঁচু। পর্বত শিলের শীর্ষে আরোহণের পথ ছিল আঁকা বাঁকা এবং বাঁক জড়ানো। আরোহণের ব্যাপারটি ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এ পর্বত গোত্রের যেখানে সেখানে ছিল প্রচুর ধারালো পাথর, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদযুগলকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। বলা হয়েছে যে তিনি পদচিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপর ভর দিয়ে পাহাড়ে উঠতেছিলেন, এজন্য তার পায়ে জখম হয়েছিল। যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সহায়তা তিনি গড় পর্বতের সুড়ঙ্গ দেশে অবস্থান গুহার পাশে গিয়ে পৌঁছিলেন। এই গুহাটি ইতিহাসের গারে সৌর বা গারে সৌর বলা হয়, যেখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় গ্রহণ করেছিলেন। গুহার নিকট উপস্থিত হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন গুহার মধ্যে প্রবেশ করবেন না। প্রথমে আমি আবু বকর প্রবেশ করে দেখি সেখানে অসুবিধাজনক কোনো জিনিস আছে কিনা। প্রথমে আমি প্রবেশ করে সেখানে দেখব কোনো কষ্টদায়ক জন্তু সেখানে আছে কিনা। এরপর আপনাকে ইশারা দিলে আপনি গুহার মধ্যে প্রবেশ করলেন। যদি তেমন কিছু থাকতে তাহলে প্রথমে আমার সম্মুখীন হবে, ফলে আমাকে প্রাথমিক অসুবিধার সম্মুখীন হতে হবে না। এ কথা বলার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করলেন এবং প্রথমে একটি গর্ত পরিষ্কার করে নিলেন। গর্তের এক পাশে কিছু ছিদ্র ছিল। নিজের কাপড় টুকরা টুকরা করে গর্তের মুখগুলি বন্ধ করে দিল, ছিদ্রগুলি বন্ধ করে দিল, কিন্তু মাত্র 2টা ছিদ্র, আর কাপড়ের অভাবের কারণে বন্ধ করা সম্ভব হলো না। মুখগুলি বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরার ঘাটতি হওয়ার কারণে 2টি ছিদ্র আর বন্ধ করা সম্ভব হলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার 2 পায়ের গোড়ালি দ্বারা 2টি ছিদ্র বন্ধ করে আল্লাহর নবীকে ইশারা দিলেন, ওগো নবী, এখন ঘরে সুরের মধ্যে ঢুকিয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইশারা পেয়ে গারে সুরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে মাথা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করতেছিলেন, ঘুমিয়ে পড়লেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ে ছিদ্র মধ্যবর্তী সাপ কিংবা বিচ্ছু কোনো কিছু তাকে দংশন করেছে। তিনি বিষে কাতর হয়ে উঠতেছেন, নড়াচড়া পর্যন্ত করতে পারতেছে না। কারণ আমার নড়ার কারণ যদি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙে যায়, আমার নবীর বড় কষ্ট হবে। এজন্য সে ঘুম ভেঙে যাবে, এরপরে সে নড়াচড়াও করতেছিল না। এদিকে বিষের তীব্রতায় তার চোখ যুগল থেকে অশ্রু ঝরতে থাকলো, পানি ঝরতে থাকলো। এই পানি ঝরতে ঝরতে এক সময় এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল, আল্লাহর নবীর মুখের মণ্ডলের উপর পড়ল, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। আবু বকরকে জিজ্ঞেস করল, আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? তুমি কি তোমার সন্তান স্ত্রীকে ছেড়ে এসে বড় ব্যথিত হয়েছ নাকি? আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, তা নয়, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান আপনার জন্য কোরবান হোক। গর্তের ছিদ্রের কোনো কিছু আমার পায়ে কামড় দিয়েছে। এর ব্যথা এত তীব্র যে ব্যথা আমি সহ্য করতে পারতেছিলাম না, যার কারণে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে, আর সেই চোখের পানি আপনার চেহারার মধ্যে পড়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুখের লালা নিয়ে হযরতে আবু বকরের পায়ের সে ক্ষত জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। সাথে সাথে বিষটা উপশম হয়ে গেল। ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধ্বংসজনিত বিষ ব্যথা দূরীভূত হলো। ওমর বিন খাত্তাব থেকে
ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এর রিওয়ায়াতে এটা আছে যে মৃত্যুর প্রকালে এ বিষয় এ বৃষ্টি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চারা দিয়েছিল। তার মৃত্যুর প্রত্যক্ষ কারণ হলো এই সাপের বিষ। গুহারের খাবারের কি ব্যবস্থা? তারা 3 দিন যাবৎ গুহার মধ্যে অবস্থান করলো, সেখানে খাবারের কি ব্যবস্থা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ ওই সময় একসাথে সেখানে রাত্রি যাপন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনাতে তিনি ছিলেন একজন কর্মঠ, বুদ্ধিমান ও মেধাবী সম্পন্ন একজন যুবক। সকলের অগোচরে রাতের গভীর হলে তিনি সেখানে যেতেন এবং সাহারির সময়ের পূর্বে তারা আবার মক্কাবাসীদের সামনে ফিরে আসতেন, মিলিত হতেন। এতে মনে হতো সে যেন মক্কাতে রাত্রি যাপন করেছে। গুহায় আত্মগোপনকারীদের বিরুদ্ধে মুশরিকগণ যে সকল ষড়যন্ত্র করত তা অত্যন্ত সংগোপনে তিনি তাদের নিকট পৌঁছে দিতেন। রাত্রেবেলায় পৌঁছায় দিতেন, ওগো আল্লাহর নবী, কুফফারে মক্কার আজকে এই প্ল্যান করেছে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে। তাদের সে অবনতি দিত। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম আমির বিন ফুহাইর পর্বতের ময়দানে ছাগল চরাতো এবং যখন রাত্রি এক অংশ অতিবাহিত হয়ে যেত তখন সে ছাগল নিয়ে গারে সওরের নিকটে অবস্থান করত। আর সেখান থেকে আত্মগোপনকারী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করাইতো সেই বকরিগুলোর থেকে। আবার প্রভাব হওয়ার প্রকালে সে ছাগল পাল নিয়ে দূরে চলে যেত। পরপর 3 রাতেই এরূপ করলো। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন আবু বকর গমনের পথে তার পদচিহ্নতাগুলোকে মিশে দেওয়ার জন্য ওই আমির বিন ফুহাইল ছাগলগুলি সেই পথে হাঁকায় নিয়ে যেতেন, যাতে করে এই পথ দিয়ে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে আব্দুল্লাহ গিয়েছে এই পদচিহ্ন যেন কাফেররা না পায়। এজন্য সেই পথে তার গোলাম বকরির পালগুলি, ছাগলের পালগুলি সেই পথে নিয়ে যেত, যাতে করে তার পদচিহ্নগুলি মিশিয়ে যায়। এদিকে কুরাইশদের অবস্থা ছিল এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উন্মাদনায় উদ্বুদ্ধ হওয়ার অস্ত্রে যাপন করে অতিবাহিত করতে থাকলো তারা। যখন নিশ্চিতভাবে জানতে পারলো যে তিনি তাদের আয়ত্তের বাহিরে চলে যেতে সক্ষম হয়েছেন, তখন তারা একদম দিশেহারা হয়ে পড়ল এবং ক্রোধে অতিশয় ফেটে পড়তে চাইল। তাদের ক্রোধের প্রথম শিকার হলো আলী। তাকে টেনে হিঁচড়ে কাবা গৃহ পর্যন্ত নিয়ে গেল এবং প্রায় 1 ঘন্টা কাল যাবৎ তার উপর নানাভাবে নির্যাতন চালালো, যাতে তার নিকট থেকে তাদের 2 জনের সম্পর্ক খোঁজ খবর নিয়ে সংরক্ষণ সম্ভব হতে পারে। রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, আবু বকর কোথায় আছে, এই সন্ধান যেন তাদের থেকে পাওয়া যায়। কিন্তু তার কাছ থেকে কোনো সংবাদ গ্রহণ করা সম্ভব হলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গৃহে অবস্থান করলেন, তারা চলে গেলেন, যাত্রা করলেন কুফফারে মক্কা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে দেখেন তার বাড়িতে শুধু হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান করতেছেন। তাকে বলা হলো, তোমার বাবা আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ কোথায় আছে? আবু জাহেল জিজ্ঞাসা করলো। আসমা বলল, আমি তো জানি না আমার পিতা কোথায়, আর আমার পিতার সফর সঙ্গে হযরতে রাসূল কোথায়, আমরা তো তা জানি না। এ কথা বলার সাথে সাথে খবিস আবু জাহেল তার গালের মধ্যে এমন জোরে একটা চপটাঘাত করলো, চপ থাপ্পড় দিল। তার ব্যথার চোটে তিনি চিৎকার করে উঠলেন এবং তার কানের বালা পর্যন্ত খুলে গেল। নবীজিকে দেশান্তরের বাধ্য করার মতন পরিস্থিতি তৈরি হওয়ার পর একমাত্র আল্লাহর হুকুমে অদিষ্ট হয়ে তিনি মদিনার পথে হিজরত করেন। আর হিজরতের এই ঐশী হুকুম, এই মহান আল্লাহ তাআলার ইবাদত পালনের পথ দিয়ে শুরু হয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ইবাদত পালনের দিয়ে পদে পদে সে আল্লাহ তাআলার গায়েবী মদত আসে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াতা ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।
আবু বকরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূল বললেন, এ আবু বকর, কষ্টের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই গাড়ে সুরের মধ্যে আমরা যেরকম অবস্থান করতেছি, তুমি আর আমি ছাড়া আমাদের মধ্যে একমাত্র আছে আমার আল্লাহ। এখানে চিন্তার কোনো কারণ নেই, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। তিনি আরো বলেন, তাকে সাহায্য করো। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিল যখন কাফিররা তাকে দেশান্তর করেছিল। তিনি বলেছিলেন দুজনের দ্বিতীয় জন, এবং যে সময় তার দুজন ছিলেন গুহায়, তখন তৃতীয় জন স্বয়ং আল্লাহ তাআলা তাদের সঙ্গে ছিলেন, তাদের বিঘ্নে ছিল না। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। অতঃপর তার উপর তারা সাকিনা নাজিল করলেন এবং শক্তিশালী করলেন, এবং সেনাদল দ্বারা তাদেরকে ঘেরাও করে রাখলেন, পাহারা দিলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহর একত্বতার হেফাজতে আছেন। এরপর কুরাইশগণ একটি তড়িঘড়ি সভা কার্যক্রম আরম্ভ করলো। সমস্ত নেতাগণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তাদের ধরার জন্য অতিবিলম্বে সম্ভাব্য প্রকাশ করা দরকার, অবলম্বন করা দরকার, কোন পথ অবলম্বন করা দরকার। ফলে মক্কা থেকে বেরিয়ে যেদিকে পথ আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতগুলি পথ আছে, সমস্ত পথগুলিতে চৌকস সেনাবাহিনী অস্ত্র সশস্ত্র পাহারা বসিয়ে দেওয়া হলো। অধিকত্তর সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অথবা দুজনের যে কোনো একজনকে জীবন্ত কিংবা মৃত আমাদের কাছে হাজির করতে পারো, তাহলে তাকে মক্কার 100 উট তাদেরকে অত্যন্ত পুরস্কার দেওয়া হবে। এই প্রচারণার ফলে বিভিন্ন বাহন বরণী পদাতিক চিহ্ন বলে যদি তাদের পথ দেখে তারা পথ অনুসরণ করতে পারে, কোন ব্যক্তি এই পথ দিয়ে হেঁটে গিয়েছে। এই বিশারদগণ অত্যন্ত জোরে সোরে অনুসন্ধানে লেগে পড়লো, কোন পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়, অথবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায়। প্রস্তর পর্বতমালা সভ্যভূমি হলো বিরল অঞ্চল, সর্বত্রই অনুসন্ধান কাজ চালিয়ে যেতে লাগলো, কিন্তু তাদের এই চালিয়ে যাওয়া কাজ কোনো ফলপ্রসূ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে গুহার আত্মগোপন করেছিল, অনুসন্ধানকারীগণ সে গুহায় প্রবেশের পথে আশেপাশে পৌঁছে গেল, কিন্তু আল্লাহ আপন কাজে জয়ী হয়। সহিহ বুখারীতে শরীফের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিসটি বর্ণিত আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি দেখতেছি এই তো সুরে পর্বতের গুহায় তারা আপনাকে তালাশ করার জন্য এসেছে। তারা যদি নজরটা একবার নিচের দিকে দেয় আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমরা দুইজন ব্যতীত এই গুহার মধ্যে আমাদের সাথে একজন আছে, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের মধ্যে কেউ যদি শুধু নিজের দৃষ্টির নিচে থেকে নামাতো, তাহলে আমাদেরকে দেখতে ফেলবে। আল্লাহর নবী বললেন, উসকুত ইয়া আবা বকর, হে আবু বকর চুপ থাকো, ইসনানিল্লাহ সালিসাতান লাহা, হে আবু বকর তুমি চুপ থাকো, আমরা দুইজন ব্যতীত এই তৃতীয় জন আছেন আমাদের আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্য রিওয়ায়াতে এসেছে, হে আবু বকর তুমি সন্দেহ করিও না, কারণ আমাদের দুইজনের সাথে আরো একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এক্ষেত্রে সর্বত্র স্মরণ রাখতে হবে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অস্থিরতার বর্ণনা করা হয়েছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পদরেখা বিশারিদগণকে দেখেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তার চিন্তা হলো। তিনি বললেন, আমি যদি মারা যাই তো কেবল আমি একজন লোকই মারা যাব, কিন্তু আপনাকে যদি হত্যা করা হয় পুরা উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করবেন না বলে অবশ্যই হযরতে আবু বকরকে বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমার মালিক আমাকে হেফাজত করবে। প্রকৃত কথা হচ্ছে এটা যে কি মুজিজা, কি অলৌকিক ঘটনা,
যে আল্লাহ তাআলার বান্দা যে গুহার মধ্যে আছে সেই গুহার আশপাশেই তারা পদভ্রমণ করতেছে, আল্লাহর নবীকে ধরতেছে, কিন্তু গুহার মধ্যে তাদের নজর দেওয়া লাগবে এই খেয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের হারিয়ে দিয়েছেন। গুহা থেকে মদিনার পথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে রওনা দিলেন। এর আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ গোত্রের একজন ব্যক্তি ছিল যে পথ প্রদর্শক, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথগুলি অত্যন্ত বেশি চিনত। তাকে টাকার মাধ্যমে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে ঠিক করে রেখেছে যে 3 দিন পূর্বে 3 দিন পর আপনি এই হেরা পরে এই গুহাতে সৌর পর্বতের গুহার মধ্যে আসবেন, এখান থেকে আমরা রাত্রিবেলাকে মদিনার পথে হিজরত শুরু করে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তি স্বাক্ষরের পরিবর্তে তখন তৃতীয় দিন রাত্রে ঘন হয়ে আসলো। ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু বকর যে 2টি উট তাকে দিয়ে গিয়েছিল, এই 2টি উট নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে তারা অবস্থান করলে শুরু করে দিল। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটে, তার পিছে হযরতে আবু বকর সিদ্দিককে বসায়া নিলেন, আর একজন রাস্তাবাদী পথ প্রদর্শক ব্যক্তিকে সামনে অগ্রসর করে দিলেন। সে ব্যক্তি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম মক্কার অভিবাসী থেকে শুরু করে নিয়ে যেই পথে সহজ হয় মদিনার পথে, সেই পথে না গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বাহারে মাইয়িত অর্থাৎ মৃত সমুদ্রের পাশে দিয়ে রওনা হয়ে লোহিত সাগর হয়ে ঘুরে পেছে বিভিন্ন মরুভূমি দিয়ে আল্লাহর নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুবা নামক স্থানে পৌঁছায়া দিলেন। কুবাতে গিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম নামাজ আদায় করলেন এবং সেখানে গিয়ে একটা মসজিদ আদায় করলেন। আজ পর্যন্ত মসজিদটি এখন পর্যন্ত বিদ্যমান আছে, যে মসজিদটাকে বলে মসজিদে কুবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সফর সঙ্গী ছিলেন একজন, কিন্তু ঝামেলার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর সেই রাত্রিতে রশি ছাড়ে গিয়ে পছন্দ হয়েছে যে আল্লাহ রসুলের সামানাগুলি উটের পিঠে বাঁধতে হবে, রশি ছেড়ে গিয়েছে। হযরতে আসমা বিনতে আবু বকর সাথে সাথে তার কোমরবন থেকে কোমরবনটা খিরে 2টা ভাগ করলেন, একটা ভাগ দ্বারা তারা কোমর বাঁধলেন, আরেকটি ভাগ দ্বারা উট থেকে উটের সেই গোসর থেকে শুরু করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামানাগুলো উটের পিঠে বেঁধে দিলেন। এভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার ভূমিতে থেকে মদিনার ভূমির মধ্যে আরোহণ করলেন। এভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যাত্রা শেষ হলো। এরপর থেকে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো। সেবার থেকে হুদায়বিয়ার যুদ্ধ শুরু হলো, এরপর থেকে বদরের যুদ্ধ শুরু হলো। এরপরে একের পর এক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে 23টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবনকে কোরবান করে বাজি রেখে হিজরত করেছিল, এরকম ইসলামের খাতিরে নিজের জানকে ঈমানকে হেফাজত করার উদ্দেশ্যে আমাদেরকেও একদিন এ দেশ ত্যাগ করতে হবে, ঈমানকে খাতির করতে হবে, এই জন্য প্রস্তুত থাকা দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের জীবনে সেট করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় কামলার জন্য সুন্নাত আদায় করে নেয়।